ওয়েলকাম এভরিওয়ান। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আলোচনায় ছিলাম এবিটি এর টেস্ট পেপার সমাধান নিয়ে। এর আগের ভিডিওতে আমি এবিটি এর বায়োলজির 7টি পেপার সলভ করে দিয়েছি, একটা ভিডিওতেই 7টি পেপার সলভ করে দিয়েছি। পাশাপাশি আমি বলেছিলাম যে টোটাল 3টি ভিডিও আসবে এবং আজকে আমরা সেকেন্ড পার্টের ভিডিও আরো 7টা পেপার নিয়ে আলোচনা করব। এবিটি এ বায়োলজি একদম অথেন্টিক এমসিকিউ এসকিউ এর অথেন্টিক উত্তর এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি তোমাদেরকে যেটা আমি আগেও বলেছি যে আমাদের চ্যানেলে এইচএস বায়োলজির পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আপলোড করা রয়েছে, সেখান থেকে তোমরা 100% কমন পাবে। এবং এবিটি এর আমি প্রত্যেকটা সেট দেখলাম যে সেখানে কিন্তু আমার সাজেশনের প্রশ্নগুলি বারবার রিপিট হচ্ছে। তো তোমরা সাজেশনগুলো ভীষণ ভালোভাবে পড়ো। এইচএস বায়োলজি সাজেশন ভিডিও আপলোড করা রয়েছে, এই চ্যানেলের প্লেলিস্ট ভিজিট গুলো পেয়ে যাবে। পাশাপাশি এই ভিডিওর এন্ড স্ক্রিনেও আমি দিয়ে রেখেছি বা আই বাটন প্রেস করলে তোমরা পেয়ে যাবে। সেই সাজেশন থেকে তোমরা 2 মার্কস 3 মার্কস 5 মার্কস সম্পূর্ণ তোমাদের কমপ্লিট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবং এমসিকিউ এসকিউ গুলো তো আমি নিজে সলভ করে দিচ্ছি। তো প্রথম কথা, সেদিনকে আমি 7টা পেপার সলভ করে দিয়েছিলাম এবং এখানে আমি একটু শুরুতে একটু বলতে চাই, এসসি যে 6-9 টেস্টে একটু বের করো, যেখানে একটা এমসিকিউ ছিল যে কোনটি ব্যাক ক্রস, কোনটি ব্যাক ক্রস। এটার উত্তরটা হবে অপশন ডি, এ ও সি উভয়। শঙ্করের সঙ্গে প্রকট জনিত্রীর ক্রসটাও ব্যাক ক্রস, শঙ্করের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসটাও হচ্ছে ব্যাক ক্রস, কিন্তু শঙ্করের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসটা হচ্ছে টেস্ট ক্রস। তো এখানে কোনটি ব্যাক ক্রস বলেছে, তো এটা হবে উত্তর অপশন ডি, এ ও সি উভয়। চলে আসছি আজকে আমাদের পরবর্তী পেজে। পরবর্তী পেজ দেখো এসসি 100 দেখো এমসিকিউ। চলো সবাই তাড়াতাড়ি টেস্ট পেপার বের করো। আজকে আমি পরবর্তী 7টা পেপার তোমাদেরকে সলভ করে দিচ্ছি। ZP3 প্রোটিন দেখা যায়, ZP3 প্রোটিন দেখা যায় অপশন এ জোনা পেলুসিটাতে। টার্নার সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির বারবটির সংখ্যা হলো 0, ঠিক আছে, বারবটির সংখ্যা হচ্ছে 0, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। জন্ম নিয়ন্ত্রণের সব থেকে নিরাপদ কৌশল, এটা হবে অপশন বি, ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। জন্মহারের সূত্র অপশন বি, ক্যাপিটাল এন ইকুয়াল টু স্মল এনডি বাই স্মল টি। জীবন্ত জীবাশ্ম উদাহরণ কি, এটা হবে রাজকাকড়া, অপশন ডি। রেড ডাটা বই প্রকাশ করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন বি IUCN। 7 নম্বর প্রশ্ন, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে কোন অভিমুখে, 5' টু 3', অপশন বি। ও রক্ত গ্রুপের সম্ভাব্য জিনোটাইপ কি হবে, IO, অপশন এ। ত্বকে ক্যান্সার ও মিউটেশনের প্রধান কারণ, এটা এখানে যে অপশনগুলো রয়েছে এখানে প্রধান কারণ হবে ওজোন স্তর ধ্বংস, ঠিক আছে, অপশন এ, অতিবেগুনি রশ্মি ডাইরেক্ট চলে আসবে। 10 নম্বর কোশ্চেন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ যুক্ত করা উৎসেচকটি হলো। দেখো এই কোশ্চেনের অপশনগুলো ভুল রয়েছে। আমরা জানি যে আণবিক আঠা হচ্ছে ডিএনএ লাইগেজ হয়, তো এটার উত্তর হবে ডিএনএ লাইগেজ, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন, উদ্ভিদের ক্রাউন গল ডিজিজ হওয়ার কারণ হচ্ছে টিআই প্লাজমিড, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স এর যে টিআই প্লাজমিড, টিউমার ইনডিউসিং প্লাজমিড, ঠিক আছে। মধুতে যে শর্করাটি পাওয়া যায় এটা হবে অপশন সি, লেভুলোজ। সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে বলা হয় ইমাসকুলেশন, অপশন বি। 14 নম্বর কোশ্চেন, বারবার রিপিট হচ্ছে, একটি গৌণ বায়ু দূষক হবে প্যান। এবার এসিকিউতে চলে আসো, AZT কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা হবে এইডস, লিখে নাও এইডস। আইইউডি কি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এটা তোমরা 2 মার্কস হিসেবে বলবে। আইইউডি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এর আগেও আমি বলে গেছিলাম, আমার সাজেশনেও আইইউডি রয়েছে। আইইউডি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, যেটা কপার ডিভাইস হতে পারে, যেটা হচ্ছে জরায়ুতে প্রতিস্থাপন করা হয়, শুক্রাণুর চলনটাকে আটকে দেয়, ঠিক আছে, এটা তোমরা 2 মার্কস হিসেবে পড়বে। স্প্লিট জিন কি, দেখো যে জিনে ইন্ট্রন এবং এক্সন উভয় থাকে, ইন্ট্রন এবং এক্সন উভয় থাকে, তাকে বলা হয় স্প্লিট জিন, ঠিক আছে। ওকাজাকি খণ্ডক কি, ডিএনএ প্রতিলিপিকরণের সময় ল্যাগিং স্ট্র্যান্ডে গঠিত ছোট ছোট ডিএনএ খণ্ডকগুলিকে ওকাজাকি খণ্ডক বলে। 3 যেটা অথবা আছে, প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার একটি উদাহরণ দাও। প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। এখানে যদি তোমার হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত থাকতো বা অর্জিত নিষ্ক্রিয় থাকতো, তাহলে কি হতো, ইনজেকশনের মাধ্যমে যে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়। যদি সহজাত নিষ্ক্রিয় থাকতো তাহলে হতো মায়ের প্লাসেন্টা থেকে যে আইজিজি প্রবেশ করে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলা রয়েছে, দেখো প্রাকৃতিক অথচ নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, প্রাকৃতিক অথচ কি বলা রয়েছে, নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, এটা হবে কোলোস্টাম, যেটা মাতৃদুগ্ধ পান করার মাধ্যমে আইজিএ অ্যান্টিবডি প্রবেশ করে। লিখে নাও, মাতৃদুগ্ধ পান করার মাধ্যমে আইজিএ অ্যান্টিবডি প্রবেশ করে, ঠিক আছে। প্যানের পুরো নাম কি, প্যানের পুরো নাম হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। আসছি পরবর্তী পেজ, এসসি 112।
দেখো এসসি 112 কি বলেছে এমসিকিউ গুলো, নিম্নলিখিত কোনটি বন্ধ্যাত্ব দূরীকরণের সহযোগী জননগত প্রযুক্তি নয়? এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা জানি, এটা হচ্ছে গর্ভপাত। ঠিক আছে। সিফিলিস রোগ সৃষ্টিকারী জীবাণু ভীষণ ইম্পর্টেন্ট, ট্রিপোনেমা প্যালিডাম, অপশন এ। সাইজোগানি এক প্রকারের, অপশন বি বহুবিভাজন। পেরিস্পার্ম হলো অপশন বি ভ্রূণ পোষকের অবশিষ্ট অংশ। দাগে নাও। নিউক্লিওজোমের উপাদান হলো হিস্টোন, ডিএনএ, এ ও বি উভয়, অপশন হবে সি, এ ও বি উভয়। আচ্ছা 6 নম্বর কোশ্চেন দেখো, তিমির অগ্রপাত সাঁতার কাটতে ও বাদুড়ের ডানা উঠতে সাহায্য করে, তাহলে এরা কি হবে? সাঁতার কাটতে সাহায্য করে, আর একটা হচ্ছে কি উঠতে সাহায্য করে, অর্থাৎ কাজ আলাদা গঠন একই, সমসংস্থ অঙ্গ, অপশন সি সমসংস্থ অঙ্গ। 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বাগান বিলাসের কাঁটা এবং কুমড়োর আকর্ষক কিসের উদাহরণ? এটা হবে অপশন সি সমসংস্থ অঙ্গ। যে সমস্ত অঙ্গের গঠন একই কিন্তু কাজ আলাদা তাদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ, এবং যে সমস্ত অঙ্গের কাজ একই গঠন আলাদা সেগুলোকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। তো 6 নাম্বারটাও হবে অপশন সি সমসংস্থ অঙ্গ, 7 নাম্বারটাও কিন্তু হবে অপশন সি সমসংস্থ অঙ্গ। নোডক কোথায় দেখা যায়? অপশন সি টিআরএনএ, দাগাও, নোডক দেখা যায় টিআরএনএ তে। লিম্ফোসাইট, টি কথাটির অর্থ কি? অপশন ডি থাইমাস। 10 নম্বর কোশ্চেন, অ্যাসিটোব্যাক্টার অ্যাসিডটি কি উৎপন্ন করে? এটা হবে অপশন এ অ্যাসিটিক অ্যাসিড। পেনিসিলিন যেভাবে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে, এটা হবে অপশন সি কোষপ্রাচীর সৃষ্টি প্রতিহত করে, কোষপ্রাচীর সৃষ্টি প্রতিহত করে, অপশন সি। 12 নম্বর কোশ্চেন, কোনটি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? তো দেখো এটা হবে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা কিন্তু জাঙ্গল উদ্ভিদে থাকে না। ঠিক আছে। ডিএনএ ব্যতি রেখে ব্যাকটেরিয়াল নিউক্লিয়েটে যে চক্রাকার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ দেখা যায় তাকে কি বলা হয়? প্লাজমিড, অপশন বি প্লাজমিড। 14 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ কোন জীব প্রজাতিকে বলা হয় এন্ডেমিক বা আঞ্চলিক, অপশন সি। এসিকিউ গুলো দেখো, প্রোট্যান্ডের একটি উদাহরণ দাও। প্রোট্যান্ডি কি? এটি ইতর পরাগযোগের একটি কৌশল, আর যখন পুং স্তবক স্ত্রী স্তবকের আগে ম্যাচিউর হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? প্রোট্যান্ডি। উদাহরণ হবে জবা। সবাই লেখো, টেস্ট পেপার বের করো সবাই, এসসি 112 পেজ। প্রোট্যান্ডির উদাহরণ হচ্ছে জবা। ম্যালাকোফিলি কি? শামুকের মাধ্যমে পরাগযোগ হলে তাকে ম্যালাকোফিলি বলে। ও উদাহরণ হবে কচু। উদ্ভিদের একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। আঙ্গুর লতার আকর্ষ এবং মটরের আকর্ষ। উদ্ভিদের একটি সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে আঙ্গুর লতার আকর্ষ। লেখো, আঙ্গুর লতার আকর্ষ, মটরের আকর্ষ। আকর্ষের কাজ কি? আরোহণে সাহায্য করা। কোনো কিছু একটা অবলম্বনকে পেঁচিয়ে পেঁচিয়ে আকর্ষ কি করে? আরোহণে সাহায্য করে। ঠিক আছে। তো আঙ্গুর লতার আকর্ষটা হচ্ছে আসলে কাণ্ডের রূপান্তর, এবং মটরের আকর্ষটা হচ্ছে পাতার রূপান্তর, কিন্তু উভয়ের কাজ একই, আরোহণে সাহায্য করা। তাহলে আঙ্গুর লতার আকর্ষ এবং মটরের আকর্ষ। সিবলিং প্রজাতি কাকে বলে? লেখো, একই প্রকার বাহ্যিক গঠনযুক্ত কিন্তু জননগতভাবে পৃথক প্রজাতিকে সিবলিং প্রজাতি বলে। একই প্রকার বাহ্যিক গঠনযুক্ত কিন্তু জননগতভাবে পৃথক, একই প্রকার বাহ্যিক গঠনযুক্ত কিন্তু জননগতভাবে পৃথক প্রজাতিকে সিবলিং প্রজাতি বলে। কার্সিনোজেন কি? উদাহরণ দাও। যেসব পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাকে কার্সিনোজেন বলে। যেসব পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাদের কার্সিনোজেন বলে। উদাহরণ কি হবে? ভৌত কার্সিনোজেন যেমন ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মি। রাসায়নিক কার্সিনোজেন তামাকের টার, তয়াকার বসানোরা, তামাকের টার। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে। কেরালার হচ্ছে পালাকাদ জেলা। ঠিক আছে। তারপরে দেখো এমবি এর পুরো নাম কি? এটা কোশ্চেনটা ভুল আছে, এটা হবে এমএবি এর পুরো নাম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। লেখো, এমএবি এর পুরো নাম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। চলে এসছে আমরা পরবর্তী পেজে 129। নেক্সট দেখো এমসিকিউ গুলো, বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন সি চিপকো আন্দোলন, অনেকবার রিপিট হচ্ছে এটা। তারপরে কি বলেছে? নিচের কোনটি কোলোস্ট্রামে উপস্থিত আইজিএ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুনরুৎপাদন কোথায় দেখা যায়? অপশন এ প্ল্যানেরিয়া। এবিপি খরিত হয়। এবিপি হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এটা সার্টোলি কোষ থেকে খরিত হয়। এবিপি বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এটা হবে অপশন এ সার্টোলি কোষ। সমাপ্তিকরণ কোডন কি? দেখো এখানে প্রত্যেকটা অপশন ভুল রয়েছে। সমাপ্তিকরণ কোডন কি? সমাপ্তিকরণ কোডন হচ্ছে তিনটে হয়, ইউ দিয়ে শুরু হয়, ইউ এ জি, ইউ জি এ, ইউ এ এ। ঠিক আছে, তোমরা লিখে নাও ইউ এ জি, এটাকে বলা হয় হচ্ছে অ্যাম্বার। ঠিক আছে। ইউজিএ একে বলা হয় ওপাল, এবং ইউএএ একে বলা হয় অক্রে। তো এই তিনটা হচ্ছে সমাপ্তিকরণ কোডন। ঠিক আছে। তারপরে কি বলেছে? বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশিত করে যে সংস্থা, এটা হবে অপশন এ আইইউসিএন। একটি মাল্টিপল অ্যালিলের উদাহরণ কি হবে? এবিও ব্লাড গ্রুপ। আণবিক আঠা, এটা হবে অপশন বি ডিএনএ লাইগেজ।
ফটোকেমিক্যাল স্মগ তৈরি হয়, এটা হবে অপশন এ NO2 প্লাস হাইড্রোকার্বন, এটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ। নিম্নলিখিত কোনটিকে কোন বিভাগীয় সূচক বলে? DNA পল 1, অপশন এ। ডাইহাইব্রিড কজে টেস্ট কস্ট অনুপাত কি হবে? অপশন ডি, 4টা 1, 1:1:1:1:1। পেরিয়ার স্যাংচুরির অবস্থান কোথায়? অপশন এ, কেরালা। 13 নম্বর কোশ্চেন কি বলেছে? ডিএনএ এর যে নির্দিষ্ট স্থানে কর্তনে সক্ষম উৎসেচক কি হবে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, অপশন সি। 2n-2 নির্দেশ করে কি? অপশন বি, নালিজোমি। এসিকিউ গুলো দেখো, ওকাজাকি খণ্ডক কাকে বলে? আবার রিপিট হচ্ছে, ডিএনএ প্রতিলিপিকরণের সময় ল্যাগিং স্ট্র্যান্ডে গঠিত ডিএনএ খণ্ডকগুলিকে বলা হয় ওকাজাকি খণ্ডক। প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্যের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রজাতিগত কি? কোনো একটা ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। লিখে নাও, কোনো একটি ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন প্রজাতির উপস্থিতি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আর জিনগত বৈচিত্র্য কি? কোনো একটা প্রজাতির মধ্যে বিভিন্ন জিনের যে পার্থক্য বা রূপভেদ দেখা যায়। কোনো একটা প্রজাতির মধ্যে বিভিন্ন জিনের যে রূপভেদ বা পার্থক্য, সেটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। কোর অঞ্চল কাকে বলা হয়? এটা আমরা জানি যে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভে 3টি অঞ্চল থাকে, কোর, বাফার, ট্রানজিশন। তো কোর অঞ্চলটা কি? যেখানে মানুষের প্রবেশ আইন দ্বারা নিষিদ্ধ, সেটাকে বলা হয় কোর অঞ্চল। গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম? নিসেরিয়া গনোরি। অবশ্যই কিন্তু আন্ডারলাইন করবে। ধারণ ক্ষমতা কাকে বলে? এটা তো আমি আগের দিনই বলে গেছিলাম, ভীষণ ইম্পর্টেন্ট। ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বা বহন ক্ষমতা। কোনো একটি ভৌগোলিক অঞ্চলের বাস্তুতন্ত্রের সকল পরিবেশীয় শর্তগুলির গতিশীলতা বজায় রেখে কোন পপুলেশন সর্বোচ্চ যত সংখ্যক জীব ধারণ করতে পারে তাকে তার ধারণ ক্ষমতা বলে। ঠিক আছে। ওজন গহ্বর কি? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তর, সেই ওজোন স্তর কি হচ্ছে? অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজন স্তরে যে ওজোন অণু রয়েছে, ওজোন অণু ক্ষয়ের ফলে ওজোন স্তরে যে ছিদ্র দেখা যায়, সেটাকে বলা হয় ওজোন গহ্বর বা ওজোন হোল। অতিবেগুনি রশ্মির প্রভাবে, লিখে নাও, অতিবেগুনি রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের ওজোন অণু অবক্ষয়ের ফলে যে গর্ত বা যে ছিদ্র দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় ওজোন গহ্বর বা ওজোন হোল। ঠিক আছে। আসছি পরবর্তী পেজ, SC 142। SC 142 পেজ বের করো। কোলোস্ট্রামে বর্তমান অ্যান্টিবডি, এটা কি হবে? IgA। নিচের কোনটিতে TI প্লাজমিড থাকে? এটা হবে অপশন বি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। 3 নম্বর কোশ্চেন, স্বনিষেক কোন প্রাণীতে দেখা যায়? এটা হবে অপশন সি, ফিতা কৃমি। 4 নম্বর কোশ্চেন, স্ত্রীদের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? অপশন সি, ইস্ট্রোজেন। 5 নাম্বার, আরএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ, অপশন সি, সিডিএনএ। 6 নাম্বার কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একক, এটা হবে অপশন ডি, রেপ্লিকন। কোনটি ননসেন্স কোডন নয়? এটা হবে অপশন এ, AUG জাগ, এটা হচ্ছে কি? মিথিওনিন। ঠিক আছে। জীবের আবির্ভাবের জন্য কোন যৌগটি একান্ত প্রয়োজন? 8 নাম্বার কোশ্চেন, এটা হবে অপশন ডি, নিউক্লিক অ্যাসিড। 9 নম্বর কোশ্চেন, 4 গাফের নীতি অনুযায়ী কোনটি সঠিক? এটা হবে অপশন বি, A+G=T+C। ঠিক আছে। ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? এটা অপশন ডি, ভাইরাস। 11 নম্বর কোশ্চেন, অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে কি বলা হয়? এটা হবে অপশন এ, এপিটোপ। দেখো 12 নম্বর কোশ্চেন, জেরোফাইটের বৈশিষ্ট্য কি হবে? নিমজ্জিত পত্ররন্ধ্র। ঠিক আছে। কারণ এই অপশন ডিটা কিন্তু হবে না, এটা হবে অপশন এ, নিমজ্জিত পত্ররন্ধ্র। 13 নম্বর কোশ্চিন, নিচের কোন কোষীয় অঙ্গাণু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত? হবে অপশন ডি, প্লাজমিড। আবার দেখো চিপক আন্দোলন, 14 নম্বর চিপক আন্দোলন কি হবে? অপশন বি, সুন্দরলাল বহুগুণা। এসিকিউ কি বলেছে দেখো, ডাইকোগামি কি? এটাও ইতর পরাগযোগের কৌশল। যখন পুংস্তবক এবং স্ত্রীস্তবক একসাথে পরিণত হয় না, তখন তাকে ডাইকোগামি বলে। এক্ষেত্রে পুংস্তবক যদি আগে পরিণত হয় তাহলে হবে প্রোট্যান্ড্রি, যেটা জবাতে দেখা যায়, এবং যদি স্ত্রী স্তবক আগে পরিণত হয় তাহলে হবে প্রোটোগাইনি, যেটা কোথায় দেখা যায়? রজনীগন্ধাতে। এসআরআই জিন কোথা থেকে? মানুষের ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহু, পি বাহুতে হচ্ছে এসআরআই জিন থাকে। ঠিক আছে। ক্রোমোজোমের কোন ত্রুটির জন্য ডাউন সিনড্রোম হয়? অবশ্যই ট্রাইজোমি 21তম ক্রোমোজোম। একটি সিডেটিভ ড্রাগের উদাহরণ কি হবে? বারবিচুরেট। সীসা দূষণের ফলে কোন রোগ হয়? ডিসলেক্সিয়া। ও হরাইজন কি হবে? মাটির উপরে অবস্থিত জৈব স্তর, এটা আমি আগের ভিডিওতে বলে গেছিলাম, ও হরাইজন, এটা আরেকটি পেপারে ছিল। মাটির উপরে অবস্থিত জৈব স্তর, যেখানে কি থাকে? সবচেয়ে বেশি জৈব পদার্থ থাকে, যেমন পাতা, ফুল টুল ইত্যাদি পড়ে থাকে। ঠিক আছে। মাটির উপরে অবস্থিত জৈব স্তরকে বলা হয় ও হরাইজন। ঠিক আছে। দেখো এরপরে নেক্সট পেজ সবাই, SC 152 বের করো। দেখো কি বলেছে, পুরুষের তলপেটের সাথে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে? এটা হবে অপশন বি, ইঙ্গুইনাল ক্যানাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
গর্ভনিরোধক বডির অত্যাবশ্যক উপাদান কি? প্রোজেস্টেরন। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। আবারও বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। এবং 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কসের জন্য আমাদের চ্যানেলে বায়োলজি সাজেশন আপলোড করা রয়েছে, সেগুলো পড়লে তোমরা 100% কমন পাবে। এবং আমি এবিটি এমসিকিউ এসিকিউ গুলো সলভ করে দিচ্ছি। ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। 3 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস কোন কোনগুলি নিয়ে গঠিত? অপশন সি, ডিম্বাণু ও সহকারী কোষ। ভারতের প্রথম ট্রান্সজেনিক উদ্ভিদ কি হবে? বিটি তুলা। অপশন বি। ডারউইনের ফিঞ্চ কিসের উদাহরণ? এটা হবে অপশন সি, অভিযোজনমূলক বিচ্ছুরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন। দেখো আরএনএ থেকে ডিএনএ তৈরিতে কোন উৎসেচক সাহায্য করে? এটা হবে অপশন সি, রিভার্স ট্রান্সক্রিপ্টেস। আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপশন, তাহলে উৎসেচক হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। দেখো 7 নম্বর কোশ্চিন, একটা ডিএনএ তে যদি অ্যাডেনিন থাকে 20%, তাহলে সাইটোসিন কত থাকবে? 30%। কারণ আমরা জানি কি A + G = T + C, সারগাপের সূত্র। আবার সারগাপ কি বলেছে যে অ্যাডেনিনের পরিমাণ থাইমিনের পরিমাণের সঙ্গে সমান হয় এবং সাইটোসিনের পরিমাণ গুয়ানিনের পরিমাণের সঙ্গে সমান হয়। তাহলে এখানে অ্যাডেনিন 20% দেওয়া রয়েছে, তাহলে অ্যাডেনিন যদি 20% রয়েছে তাহলে থাইমিনও তাহলে কত পার্সেন্ট হবে? 20। তাহলে 20 40, বাকি হচ্ছে 60%, মানে হচ্ছে 30 হচ্ছে 30 করে রয়েছে হচ্ছে তোমার সাইটোসিন এবং গুয়ানিন। ঠিক আছে, এটা উত্তর হবে 30%। সারগাপের সূত্র দিয়ে একদম হচ্ছে ক্লিয়ারলি বেরিয়ে যাবে। মানুষের 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি? অপশন বি, ডাউন সিনড্রোম। 9 নম্বর কোশ্চেন, সেন্ট্রাল ডগমা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন। অপশন এ। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাসেন্টা অতিক্রম করতে পারে, আইজিজি, ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়। 11 নম্বর কোশ্চেন, কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সঙ্গে সম্পর্কিত? অপশন সি, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। 12 নম্বর কোশ্চেন, চিপকো আন্দোলন কি হবে? এটা অপশন সি, সুন্দরলাল বহুগুণা। 13 নম্বর কোশ্চেন, ইটাই রোগ সৃষ্টিকারী ধাতু? অপশন বি, ক্যাডমিয়াম। 14 নম্বর কোশ্চেন, যে সকল উদ্ভিদ ছায়ায় জন্মায় তাকে কি বলা হয়? সিওফাইট বলা হয়। এসিকিউ গুলো দেখো, সিফিলিস রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম? ট্রিপোনেমা প্যালিডাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি বলেছে দেখো, কিউমুলাস উফেরাস কি? কিউমুলাস উফেরাস কি? দেখো ডিম্বাশয়ের প্রাথমিক উসাইটের, মানুষের অর্থাৎ স্ত্রীলোকের ডিম্বাশয়ের প্রাথমিক উসাইটের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত কোষ স্তর। ঠিক আছে, লেখো ডিম্বাশয়ের প্রাথমিক উসাইটের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত কোষ স্তর। এনিউ বডি কি? এটা কিছু না, এনিউ বডি হচ্ছে নিউক্লিওজোম। ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে গঠনগত একক ডিএনএ, মানে কোড ডিএনএ, হিস্টোপ্রোটিন, 200 জোড়া নাইট্রোজেন বেস নিয়ে গঠিত, তাকে কি বলা হয়? হচ্ছে নিউক্লিওজোম। তো এনিউ বডিটা হচ্ছে নিউক্লিওজোম। ঠিক আছে। একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি কি হবে? ট্রাইকোডার্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকোলজিক্যাল নিচ কি? ভীষণ ইম্পর্টেন্ট। নিচ কাকে বলা হয় বা ইকোলজিক্যাল নিচ কি? ইকোলজিক্যাল নিচ কি? এটি হচ্ছে জীবের নির্দিষ্ট অবস্থান। জীবের নির্দিষ্ট অবস্থান, যে স্থানে কোনো জীব অবস্থান করে এবং পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ। হ্যাবিটেট এবং নিচের পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো নিচ হচ্ছে অবশ্যই কি হতে হবে? নির্দিষ্ট অবস্থান হতে হবে এবং অবশ্যই যেখানে কি হবে, কোন একটা জীব তার পরিবেশের, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে কি করবে? ক্রিয়া প্রতিক্রিয়া করবে, সেই স্থানটাকে আমরা কি বলবো? ইকোলজিক্যাল নিচ। ঠিক আছে। প্রোটোকো অপারেশনের উদাহরণ দাও। প্রোটোকো অপারেশনকে আমরা জানি এটা বাধ্যতামূলক নয়। প্রোটোকো অপারেশনে 2টি জীবই লাভ হয়, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। যেমন মিথজীবিতার ক্ষেত্রে 2টো জীব লাভবান হয়, কিন্তু সেটা বাধ্যতামূলক। যেমন লাইকেন, ছত্রাক শৈবাল ছাড়া লাইকেন হবে না। ঠিক আছে। বা সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম থাকে। কিন্তু প্রোটোকো অপারেশনেও 2টো জীব লাভ হয়, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। যেমন এটার উদাহরণ লেখো, অক্সপেকার পাখি। অক্সপেকার পাখি হরিণের গায়ের পরজীবী পোকাগুলিকে খেয়ে ফেলে, তো দুজনে লাভবান হচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোটোকো অপারেশন। দেখো নেক্সট পেজ হচ্ছে SC 165 বের করো। কি বলেছে? যখন একই জনিত্রী দেহে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় তখন আমরা কি বলবো? এন্ডোগ্যামি। অপশন সি। স্ত্রী স্তবকের একক হচ্ছে অপশন এ, গর্ভপত্র বা কার্পেল। তারপরে কি বলেছে দেখো, পিএস এর সম্পূর্ণ নাম? পিএস এর সম্পূর্ণ ভাবে অপশন সি, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটিকে শাস্তিযোগ্য অপরাধ? অপশন সি, অ্যামনিওসেন্টেসিস। 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড হলো AUG? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন এ, মিথিওনিন। মিথিওনিন হচ্ছে প্রারম্ভিক কোডন AUG। ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে কি বলেছে 6 নম্বর কোশ্চেন, যে জনিত্রী জনুর সংকরায়নে 1:1:1:1 ফিনোটাইপ পাওয়া যাবে সেটা হলো অপশন ডি,
এটা এক প্রকারের হচ্ছে টেস্ট ক্রস বা ব্যাক ক্রস, তো এটা হবে অপশন ডি। 7 নাম্বার কোশ্চেনটা দেখো, এটা অনেকে ভুল করে। 7 নাম্বার কোশ্চেনটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, মা বর্ণান্ধতা রোগের বাহক, ঠিক আছে, এবং বাবা স্বাভাবিক। ক্রসটা যদি তোমরা করো তাহলে দেখতে পাবে একটা পুত্র পুরোপুরি স্বাভাবিক হবে, একটা পুত্র আক্রান্ত হবে, একটা মেয়ে পুরোপুরি স্বাভাবিক হবে, একটা মেয়ে স্বাভাবিক অথচ বাহক হবে, ঠিক আছে। তো দেখো অপশনগুলো কি বলেছে, সকল মেয়ে বাহক হবে, এটা হবে না। সকল মেয়ে স্বাভাবিক হবে, এটা হবে, কারণ আমরা দেখলাম তোমরা যদি ক্রসটা করো তাহলে দেখবে একজন মেয়ে পুরোপুরি স্বাভাবিক, একজন মেয়ে বাহক, কিন্তু যে বাহক সেও কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। তাই বি অপশনটাও হবে, আবার সি অপশনটাও হবে। অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ, কারণ আমি বললাম যে একজন ছেলে বর্ণান্ধ হবে, একজন ছেলে স্বাভাবিক হবে, তাহলে উত্তরটা হবে বি ও সি উভয়। এটা কিন্তু খুবই কনফিউশন প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উচ্চ মাধ্যমিক আসা প্রশ্ন। এটা হবে অপশন ডি, বি এবং সি উভয়। যারা বাহক তারাও কিন্তু স্বাভাবিকের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এটা তোমরা দাগিয়ে নাও, ডি নাম্বার অপশনটা হবে। যদি একটি শিশুর রক্তের গ্রুপ ও হয় তাহলে পিতার যদি বি হয় তাহলে পিতার জিনোটাইপ কি হবে, আইবিআইও, ঠিক আছে। এটা হবে অপশন সি। 9 নম্বর কোশ্চেন, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি ঘটেছে, এটা হবে অপশন ডি, অভিসারী বিবর্তনের মাধ্যমে। ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে, অপশন ডি, ভাইরাস। পিসিআর এর জন্য প্রয়োজন হয় উপরের সবকটি প্রয়োজন হয়, ঠিক আছে। টেমপ্লেট, প্রাইমার, ট্যাগ, পলিমারেজ সবগুলোই লাগে। নিচ কি, নিচ হচ্ছে অপশন ডি, জীব তার বাসস্থানে যে কর্মগত ভূমিকা পালন করে। তারপরে কি বলছে 13 নম্বর কোশ্চেন, জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য কি হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হবে সবকটি, পুরো কিউটিকলও থাকে, জলধারণ কলার উপস্থিতি বা মিউসিলেস থাকে, নিমজ্জিত পত্ররন্ধ্র বা নিবেশিত পত্ররন্ধ্র থাকে। তো এটা হবে সবকটি, অপশন ডি, সবকটি। জৈব প্রযুক্তিবিদ্যার জনক, এটা হবে লুই পাস্তুর, ঠিক আছে। ক্যারোলি এরিপি হচ্ছে বায়োটেকনোলজি টার্মটা, বায়োটেকনোলজি শব্দটা প্রথম প্রবর্তন করেছিল, কিন্তু জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজির ফাদার হচ্ছে লুই পাস্তুর, অপশন বি। একটা ছত্রাক জৈব প্রতিনিধির নাম কি হবে, ট্রাইকোডার্মা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও। ফাইলিরিয়া রোগের জন্য দায়ী জীব, উচেরেরিয়া ব্যাংক্রপ্টির মাইক্রো ফাইলেরিয়া লার্ভা। গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম নিসেরিয়া গনোরি। লিঙ্কড জিন কাকে বলা হয়, এটা সেই লিঙ্কেজ যে সমস্ত জিনগুলো লিঙ্কেজ দেখায়। লিঙ্কেজ কি, একই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি জনিত্রী জনু থেকে অপত্যে সঞ্চালনের সময় একসঙ্গে থাকার প্রবণতা দেখায় বা জোটবদ্ধভাবে সঞ্চালনের প্রবণতা দেখায়, একে লিঙ্কেজ বলে। যে জিনগুলি লিঙ্কেজ দেখায় তাদেরকে লিঙ্কড জিন বলে। নেক্সট যেটা রয়েছে, 3 অথবা সহপ্রকটতার একটি উদাহরণ দাও। সহপ্রকটতার একটি উদাহরণ হবে মানুষের এমএন রক্ত শ্রেণী, যেখানে কি হয়, দুটি জিনই প্রকট হয়, যেমন LM LN, অর্থাৎ এমএন ব্লাড গ্রুপ, এবং মানুষের এবি ব্লাড গ্রুপটাও কিন্তু সহপ্রকটতা হবে। এবিও গ্রুপ সিস্টেমটা হচ্ছে মাল্টিপল অ্যালিল, কিন্তু এবি যে ব্লাড গ্রুপটা রয়েছে IAIB, এটাও কিন্তু সহপ্রকটতার উদাহরণ, অর্থাৎ মানুষের এমএন রক্ত শ্রেণীও হবে বা মানুষের এবি ব্লাড গ্রুপ, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, ন্যাটালিটি কাকে বলে, একক সময়ে, ন্যাটালিটি কাকে বলে, জন্মহার। একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। আসছে আমাদের পরবর্তী পেজ, SC 176। দেখো এমসিকিউ গুলো, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জোর কলম করা যায় না, কারণ এটা হবে অপশন বি, ক্যাম্বিয়ামের অনুপস্থিতি। 2 নম্বর কোশ্চেন, পরাগ নালিকার বৃদ্ধি ও আকর্ষণ করা যার কাজ, সেটি হচ্ছে অপশন সি, সহকারী কোষ। ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হয়, অপশন এ, ইস্ট্রোজেন। কপারটি প্রতিস্থাপন করা হয়, অপশন ডি, জরায়ুতে। 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, এবিও ব্লাড গ্রুপ নিচের কোনটির উদাহরণ, অপশন বি, মাল্টিপল অ্যালিল। আবারও বলছি 2, 3, 5 মার্কস এর প্রশ্নগুলো আমাদের সাজেশন, আমাদের চ্যানেলে যে সাজেশন আপলোড করা রয়েছে সেখান থেকে তোমরা পড়ো। টেস্ট পেপারে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমাদের সাজেশন মিলে যাচ্ছে এবং এমসিকিউ গুলো আমি সলভ করেই দিচ্ছি। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মাধ্যমে প্রচুর শেয়ার করো, তাদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ তারাও তাহলে খুব সহজে কিন্তু এবিটি এর যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো খুব সহজেই তোমরা অথেন্টিক সমাধান করতে পারবে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন যেটা আছে, জিএমও শস্যের একটি বিপদ হলো, এ নাম্বার অপশন খাদ্য বিষক্রিয়া ও অ্যালার্জি সৃষ্টি। 6 নম্বর যে এমসিকিউটা আছে, জিএমও শস্যের একটি বিপদ হলো, অপশন এ খাদ্য বিষক্রিয়া ও অ্যালার্জি সৃষ্টি, অপশন বি সুপারউইড সৃষ্টি, অপশন সি ট্রান্সজিনের বহিঃগমন, অপশন ডি পূর্বোক্ত সবগুলি। এটার উত্তর হবে অপশন ডি, পূর্বোক্ত সবগুলি। ল্যাক অপারেশনে ল্যাকটেজের ভূমিকা কি, অপশন সি, ইনডিউসার। 8 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচনের একক, অত্যন্ত একটি ভালো কোশ্চেন, এটা কিন্তু হবে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি, ঠিক আছে।
অপশন এ। প্রজাতি কিন্তু হবে না, এটার উত্তর হবে অপশন এ। 9 নম্বর কোশ্চেন দেখো, AUG যে অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোডন অনেকবার রিপিট হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। AUG ইনিশিয়েশন বা প্রারম্ভিক কোডন কি? মিথিওনিন, অপশন ডি মিথিওনিন। 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অটো ইমিউন রোগ? এটা হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অপশন এ। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি ক্লোনিং ফ্যাক্টর নয়? অপশন এ ইকোআরআই। ইকোআরআই হচ্ছে কি একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। নিচের কোনটি কনিফেরাস ফরেস্ট বায়োমে দেখা যায়? অপশন এ পাইনাস। তারপরে কি বলছে 13 নম্বর কোশ্চেন, যে পপুলেশন আন্তঃক্রিয়ায় একটি জীব উপকৃত হয় অন্য জীবের উপর কোনো প্রভাব পড়ে না, সেটা কি হবে? কমেন্সালিজম প্লাস জিরো আন্তঃক্রিয়া, অপশন বি। 14 নম্বর কোশ্চেন দেখো, রেড ডাটা বুক প্রকাশকারী সংস্থা কি হবে? IUCN, অপশন সি। এসিকিউ গুলো দেখো, এমটিপি কত সপ্তাহের মধ্যে করা নিরাপদ? গর্ভ সঞ্চারের 12 সপ্তাহের মধ্যে করা হচ্ছে নিরাপদ। নেক্সট যেটা রয়েছে, মেসোগ্যামি কি? তো মেসোগ্যামি কি? পরাগ নালী যখন ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তখন তাকে মেসোগ্যামি বলে। পরাগ নালী যখন ডিম্বক রন্ধ্রকে ভেদ করে যখন ডিম্বকে প্রবেশ করবে তখন সেটাকে আমরা বলি পোরোগ্যামি। যখন ডিম্বক মূল বা চ্যালাজাকে ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলি চ্যালাজোগ্যামি, এবং এক্ষেত্রে মেসোগ্যামি। তো লিখে নাও খাতায়, পরাগ নালী যখন ডিম্বক ত্বককে ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তখন তাকে আমরা বলি মেসোগ্যামি। মিউলেটো কি? মিউলেটো কি? কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, লিখে ভালো, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে ক্রস ঘটালে কালো এবং সাদার মধ্যবর্তী বর্ণের ত্বকযুক্ত যে সংকর অপত্য সৃষ্টি হয় তাকে বলা হয় মিউলেটো, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, ননসেন্স কোডন কাকে বলে? যে সমস্ত কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না তাদের ননসেন্স কোডন বলে। 3টি কোডন আছে ননসেন্স কোডন, এই ভিডিওতে আমি বললাম আগে কি কি, UAG, UGA, UAA, ঠিক আছে? একটি সিডেটিভ ও একটি ট্রাঙ্কুলাইজার ড্রাগের নাম লেখো। একটা সিডেটিভ ড্রাগ কি? বারবিচুরেট। একটি ট্রাঙ্কুলাইজার ড্রাগ হচ্ছে মদ হবে, ভ্যালিয়াম হবে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, জৈব সঞ্চয় কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী কোষে অপরিবর্তনীয় বিষাক্ত পদার্থ, ভারী ধাতু ইত্যাদি সঞ্চিত হয় তাকে জৈব সঞ্চয় বা বায়ো অ্যাকুমুলেশন বলে, ঠিক আছে? তো আজকে আমরা আরো 7টা পেপার সলভ করলাম। এবিটি এর কিন্তু 14টা পেপার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর 7টা পেপার বাকি রয়েছে। আমি আমার তৃতীয় ভিডিওতে সেটি শেষ করে দিব, এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।